একাগ্রতা ক্লাসে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের ম্যাম। আজ তোমাদের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। যারা বিএ থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য বেঙ্গলি মাইনরের সাজেশন আমি দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের পরীক্ষার সামনেই চলে এসেছে 21 তারিখে। যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি দেব ভালো করে পড়ো, সবাই কমন পেয়ে যাবে। আগে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে কত সেটা বলে দিই। তোমাদের মোট 75 নম্বরের পরীক্ষা, 3টি মডিউল থাকছে। প্রত্যেকটা মডিউল থেকে একটি করে 15 নম্বরে কোশ্চেন করতে হচ্ছে, অর্থাৎ 3টি মডিউল থেকে কোশ্চেন করতে হচ্ছে 15 নম্বরের 3টি, তো 3 15 45। আচ্ছা, 5 নম্বরের করতে হচ্ছে 3টি, প্রত্যেকটা মডিউল থেকে একটি করে, অর্থাৎ 15 নম্বর। আর 15 নম্বরে শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ 1 নম্বর করে প্রত্যেকটা মডিউল থেকেই থাকবে, অর্থাৎ ওদিকে 45, 15 আর শর্ট কোশ্চেন 15 নম্বর, অর্থাৎ 75 নম্বরে তোমাদের কোশ্চেন থাকছে। এবার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। মডিউল 1-এ 15 নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। দেখো, মডিউল 1-এ 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, চর্যাপদ সংক্রান্ত প্রাথমিক তথ্য। অর্থাৎ চর্যাপদের যে আবিষ্কর্তা রয়েছেন, প্রকাশ কাল, তার এই কাব্যের প্রকাশ কাল, পুঁথি পরিচয়, চর্যাপদের নামকরণ নিয়ে যে বিতর্ক রয়েছে সবার মধ্যে, এই নামকরণ বিতর্ক, কবিদের পরিচয়, এই তথ্যগুলি 15 নম্বরের জন্য অবশ্যই ভালো করে পড়ে রাখবে। নেক্সট দেখো, 2 নম্বর কোশ্চেন, চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। এটাও ভালো করে পড়ে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব পর্যালোচনা করো। এখানে একটু বানানটা ভুল রয়েছে, দেখে নেবে তোমরা, এটাও ভালো করে পড়বে। 4 নম্বর কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব নির্দেশ করো। এই কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে আলোচনা করো। এখানের মধ্যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে দুটি কোশ্চেন রয়েছে, 1 নম্বরের কোশ্চেনটি আর 4 নম্বরের কোশ্চেনটি। বাদ বাকি দুটি কোশ্চেন যে আছে সেটাও ভালো করে পড়বে। শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যের গুরুত্ব, এই কাব্যের প্রকাশকাল, অবশ্যই এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট দেখো টিকা, 5 নম্বরের জন্য যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে মডিউল 1-এ। 1 নম্বর কোশ্চেন দেখো, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। 2 নম্বর দেখো, চণ্ডীদাস সমস্যা। 3 নম্বর রয়েছে কি, বাংলা সাহিত্যে যুগ বিভাগ প্রসঙ্গ, অর্থাৎ বাংলা সাহিত্যে যে যুগ বিভাজন রয়েছে সেইটি সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে কি রয়েছে, চর্যাপদের নামকরণ বিতর্ক, ওটা 15 নম্বরের ক্ষেত্রেও বলেছি ইম্পর্টেন্ট রয়েছে। 5 নম্বরে 5 জন টিকা হিসাবেও ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন দেখো, চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বলার কারণ নির্দেশ করো। এখানে কোশ্চেন ঘুরিয়ে পড়লে চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলার কারণ কি, এটা ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট মডিউল 2-তে দেখো 1 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বরের জন্য যেগুলি ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর জগতে বিদ্যাপতির অবদান। এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালো করে পড়বে। 2 নম্বর কোশ্চেন দেখো, বিদ্যাপতির ভাবশিষ্য কাকে বলা হয় বা দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, চৈতন্য চৈতামৃত গ্রন্থে রচনাকার কৃতিত্ব আলোচনা করে কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব আলোচনা করতে বলেছে। অর্থাৎ কি, এই গ্রন্থের যে রচনাকাল কত আর এই গ্রন্থের যে রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, তার যে কৃতিত্ব সেটি ভালো করে পড়বে। 4 নম্বর কোশ্চেন দেখো, চৈতন্য ভাগবত গ্রন্থ প্রথম বাংলা জীবনী সাহিত্য হিসাবে কতখানি গুরুত্বপূর্ণ। এই গ্রন্থের লেখক হিসাবে বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো।
অর্থাৎ এখানে চৈতন্য চরিতামৃতটা ভালো করে পড়ছো, চৈতন্য ভাগবতটাও ভালো করে পড়ছো। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন, রামায়ণ বা শ্রীরাম পাঁচালী রচনায় কৃত্তিবাস ওঝার কৃতিত্ব আলোচনা করো। এটাও ভালো করে পড়বে। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, বাংলার রামায়ণ এত জনপ্রিয় কেন? আচ্ছা 7 নম্বর কোশ্চেন দেখো, বাংলা পথ সাহিত্য রোমান্টিক কবিরূপে জ্ঞানদাসের কৃতিত্ব। এটাও ভালো করে পড়বে, এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। 8 নম্বর কোশ্চেন দেখো, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ। এটাও ভালো করে পড়বে। 9 নম্বর কোশ্চেন দেখো, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ কি? এখানে বানানটা ভুল রয়েছে, একটু দেখে নেবে। 10 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নেক্সট মডেল 2-তে যে 5 নম্বরের টিকা হিসাবে যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি দেখো। 1 নম্বর কি রয়েছে, শ্রীরাম পাঁচালী। 2 নম্বর রয়েছে চৈতন্য ভাগবত। 3 নম্বর রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়। 4 নম্বর কি রয়েছে, শ্রী চৈতন্য চরিতামৃত। 5 নম্বর রয়েছে বিদ্যাপতি, অর্থাৎ বিদ্যাপতি সম্পর্কে টিকা হিসাবে পড়ে রাখবে। 6 নম্বরে রয়েছে গোবিন্দ দাস, গোবিন্দ দাস সম্পর্কে পড়ে নেবে। আর 7 নম্বর হচ্ছে জ্ঞানদাস সম্পর্কে পড়ে নেবে। অর্থাৎ সমস্ত গ্রন্থগুলি পড়বে, তার রচয়িতাগুলি ভালো করে পড়ে রাখবে। নেক্সট মডিউল 3-তে দেখো 15 নম্বর যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখো, এখানে বানানটা ভুল রয়েছে, দেখে নাও। শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি অবশ্যই তোমরা পড়ে যাবে। আচ্ছা 2 নম্বর কোশ্চেন দেখো, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব। মডিউল 3 নম্বরে এই যে দুটি কোশ্চেন রয়েছে 15 নম্বরে, এই দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য। অবশ্যই এই দুটি কোশ্চেন ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, মধ্যযুগের প্রণয় আখ্যান রচনায় সৈয়দ আলাওলের কৃতিত্ব পর্যালোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেন দেখো, মধ্যযুগের প্রণয় আখ্যান রচনায় দৌলত কাজীর কৃতিত্ব আলোচনা করো। এটাও ভালো করে পড়বে, এখানে সৈয়দ আলাওল আর দৌলত কাজী ভালো করে পড়লে হয়ে যাবে। আচ্ছা নেক্সট কি রয়েছে, মঙ্গল কাব্য রচনায় মনসা মঙ্গল কাব্য রচনায় কেতকাদাস ক্ষেমানন্দের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ মঙ্গল কাব্যের মধ্যে মেনলি যেটি ইম্পর্টেন্ট রয়েছে মনসা মঙ্গল কাব্য, সেই কাব্যর যে রচয়িতা কেতকাদাস ক্ষেমানন্দ, তার কৃতিত্ব আলোচনা করতে এখানে বলা হয়েছে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি অবশ্যই ভালো করে পড়ে যাবে। নেক্সট এই 5 নম্বর যে টিকা হিসাবে মডিউল 3 থেকে যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি পড়বে। দেখো 1 নম্বর কোশ্চেন কি রয়েছে, লোর চন্দ্রানী। 2 নম্বর রয়েছে পদ্মাবতী। 3 নম্বর হচ্ছে ইউসুফ জুলেখা। 4 নম্বর কোশ্চেন রয়েছে মঙ্গল কাব্যের সাধারণ যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি 5 নম্বরের টিকা হিসাবে পড়ে যাবে। আর হচ্ছে মঙ্গল কাব্যের যে উদ্ভবের যে কারণটা সেটা ভালো করে পড়বে। আর 6 নম্বর কি রয়েছে, বিদ্যাসুন্দর বা নূতন মঙ্গল। 3টি মডিউল থেকে আমি তোমাদের 15 নম্বর 5 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম, এগুলি অবশ্যই তোমরা পড়ে যাবে, এগুলো বাদ দিও না। এগুলি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ভালো করে পড়ো, সবাই কমন পাবে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।